নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কই মাছের তেল ঝাল রেসিপি। এই আলু দিয়ে কই মাছের রেসিপিটা বানানোর জন্য দেখো আমি বেশ অনেকটা বড় বড় সাইজের কই মাছ নিয়েছি, আর কই মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কই মাছটা অনেকটাই বড় ছিল, ওই জন্য আমি একটু করে চিড়ে নিয়েছি, যাতে কই মাছের মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে যায়। এবারে মাছে কিছু গুঁড়ো মশলা নিয়ে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প একটু সাদা তেল। সব কিছু এবার মাছের সাথে বেশ ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো মাছগুলো আমি বেশ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলো আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি মাছগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরেই আমি রান্নাটা করছি। আর রান্নাটা করব, প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেলটা দেখো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভাজতে দিয়ে দেব। মাছগুলো বেশ এপিট ওপিট লাল করে ভেজে তুলব। দেখো মাছগুলো হালকা লাল হয়ে এসছে। এবার মাছগুলো তুলে নেব। এবার বাকি মাছগুলো আমি একে একে সব ভেজে নেব। দেখো আমি সব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই মাছ রান্না করার জন্য মাছের রান্নাতে আমি আলু দেব। ওই জন্য আলুগুলোকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো, লবণ হলুদ কিছুই দেব না, এমনি এমনি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলব। দেখো আলুগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম কয়েকটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই নিয়েছি আমি। এবার পেঁয়াজের উপর দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের টমেটো কুচি। এবার পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। দেখো পেঁয়াজ টমেটো অনেকটা নরম হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা এবার বেশ ভালো করে কষাবো, যতক্ষণ না একদম পেঁয়াজ টমেটো পুরো গলে যাচ্ছে। এবার তারই মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দেখো মশলাটা বেশ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
এবার ভাজা আলুর সাথে মশলাটা বেশ ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভাজা আলুর সাথে মশলাটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার টক দইটা দিয়ে বেশ ভালো করে 2-1 মিনিট কষিয়ে নেব। দেখো আমার মশলার সাথে আলুটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর আমি চাপা দিয়ে আলুটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা বেশ 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টক দই দিয়েছিলাম, ওই জন্য আমি অল্প কয়েক দানা চিনি দিলাম। তাতে টক দইয়ের সেই টক ভাবটা লাগবে না, তরকারির স্বাদটাও ভালো ব্যালেন্স হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এবার আমার সব কিছু কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রান্নাটা একটু গামাখাই হবে, আর আলুটা তো আমি কষিয়ে অনেকটা সিদ্ধ করে নিয়েছি, তাই বেশি ঝোল দিলাম না। এবার আলুটা তো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে, ওই জন্য আমি একেবারে মাছগুলো দিয়ে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। দেখো আমি ভালোভাবে রান্নাটা করে নিয়েছি, আমার আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে একবার হলো এইভাবে কই মাছ রান্না করে খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।